শহর আগরতলা থেকে একটু দূরে পাহাড় পর্বতে ঘেরা বিশাল জলরাশির মধ্যে গড়ে ওঠা এক গুপ্ত পর্যটনের কথা আজও অজানা প্রায় ৮০% ত্রিপুরাবাসীর। আর সেই খোঁজ নিয়ে আজ চলে যায় আমি সেই গুপ্ত পর্যটন কেন্দ্রে। যাওয়ার আগে ত্রিপুরার সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর পাহাড় পর্বতে ঘেরা মনোরম দৃশ্য উপভোগ করতে করতে সোজা পৌঁছে যায় একের পর এক বিভিন্ন রিসোর্টে। রিসোর্টগুলি দেখতে ছিল বেশ সুন্দর, সেখানে নানান ধরনের কালারিং ঘর এবং নানান কটেজ রয়েছে। তবে আমরা যেহেতু ত্রিপুরাবাসী তাই বাঁশ বেতের ঐতিহ্যকে আমরা ভুলতেই পারি না। জলরাশির বুক চিরে গড়ে ওঠা সেই বাঁশ বেতের আর ছন্দে তৈরি ঘরগুলিতেই ছিলাম আমরা প্রায় 2 দিন। তো একদিনের রিসোর্টগুলি যদি তোমরা কভারেজ করতে না পারো সেখানে থাকার ব্যবস্থাও রয়েছে। তোমার থাকার সেই ঘরের ব্যালকনি থেকে সমুদ্রের মতো দেখতে এক বিশাল জলরাশির মৃদু হাওয়া উপভোগ করতে পারো ব্যালকনিতে দাঁড়িয়ে, এবং সেখানে থাকছে পর্যটকদের আনাগোনা। তার পাশাপাশি রয়েছে ছবি, ভিডিও, রিলস করার বিশাল জায়গা। শহরের আনাগোনা থেকে নিজেকে আলাদা করে একটু সময় দেওয়াই হোক আর বন্ধু বান্ধবীদের নিয়ে একসঙ্গে সময় কাটানো, তার জন্য একটা বেস্ট রিসোর্ট হচ্ছে মঞ্জুরণী রিসোর্ট। তবে এইবার আর সেই রিসোর্টটা রয়েছে কোথায়? ত্রিপুরা রাজ্যের একমাত্র জলাশয় হিসেবে পরিচিত ডুম্বুর জলাশয়কে কেন্দ্র করে বহু বছর ধরে পর্যটন স্থান হিসেবে পরিচিত নারকেলকুঞ্জ। আর এই নারকেলকুঞ্জের বিভিন্ন পাশ ধরে তৈরি হয়েছে বিভিন্ন রিসোর্ট। আর সেখানে পর্যটকদের কথা মাথায় রেখে থাকা খাওয়া সহ রয়েছে পিকনিকের সুবন্দোবস্ত। তাছাড়া কিন্তু রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো রুম সিলেক্ট করার ব্যবস্থাও। এই রুমের বাইরে কিন্তু রয়েছে সুন্দর একখানা ব্যালকনি, যেখান থেকে দাঁড়িয়ে তোমরা গোটা জলাশয় সহ প্রকৃতির মনোরম দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবে। তাহলে আর দেরি কেন, আজই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো মঞ্জুরণী রিসোর্ট। সেখানে থাকছে সুন্দর এমবিয়েন্সে গড়া একটি জলাশয় আর তার পাশাপাশি বিশাল আকৃতির বিভিন্ন কটেজগুলি, যেখানে পছন্দ মতো তোমরা কিন্তু কটেজ বুক করে নিতে পারো নিজেদের জন্য। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, পুরাতন নারকেলকুঞ্জের কটেজগুলি থেকে প্রায় 2 থেকে 3 হাজার টাকা কমে পেয়ে যাবে এই ধরনের রিসোর্টের কটেজগুলি। তাহলে আর দেরি কেন, বিকেল এরকম বন্ধু বান্ধবীদের নিয়ে গল্প করাই হোক আর নিজেরা একার সময় কাটানো বা রাতে বনফেয়ারের সঙ্গে মজা নিতে নিতে পিকনিক করার ব্যবস্থা করার জন্য আজই কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে প্ল্যানটা সাজিয়ে নিতে পারো। যদি এরকম রিসোর্টগুলিতে তোমরা যেতে চাও তাহলে অবশ্যই কিন্তু শহর আগরতলা থেকে গাড়ির সমেত একদম সোজা চলে যেতে পারো মঞ্জুরণী রিসোর্ট, যেটা রয়েছে ডুম্বুর নারকেলকুঞ্জের পাশেই। এবং ফুল ডিটেলস কিন্তু আমি এই ব্লগেই দিয়ে দেব। আর যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার এই ব্লগটি তোমাদের বন্ধুদেরকে মেনশন করে করে দিতে পারো। তাহলে ব্লগটি কেমন লাগলো তোমরা জানিও, আর কারা কারা রিসোর্টগুলিতে গিয়েছো তাও জানাতে ভুলো না। আর যারা এখনও যাওনি তারা যদি ফুল ডিটেলসে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি কমেন্টের সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেব। আজকের মতো এইটুকুই, কেমন লাগলো জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই।